আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের শুভকামনা করে শুরু করছি আজকের ইসলাম ও জীবন। আপনারা যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন ইসলাম ও জীবন, এই অনুষ্ঠানটি আপনাদের, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সর্বদা দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে উত্তর দেই আপনাদের প্রশ্নের, যেগুলো জীবন ঘনিষ্ঠ আপনাদের কাছে ধর্ম সম্পর্কে জানার আপনারা তাগাদা অনুভব করেন, আমাদেরকে কোশ্চেন করেন। আমরা আলোড়িত হই, আনন্দিত হই আপনাদের কোশ্চেনে, এবং আমরা মনে করি আপনারা আমাদের এই আলোচনাকে আপনাদের কাছে এটা আমলে পরিণত করার জন্য আপনারা গ্রহণ করছেন। সুতরাং আমাদের এই আলোচনার ভিতরেও আপনাদের প্রশ্নের সুযোগ বরাবরের মতোই থাকবে। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কবে, লাইলাতুল কদরের ফজিলত ও লাইলাতুল কদর যদি পেয়ে যাই কি আমল আমাকে করতে হবে, এ বিষয় নিয়ে আলোচনা করব। লাইলাতুল কদরের রাত ও আমাদের করণীয় আজকের আলোচ্য বিষয়। চলুন আমরা আলোচনায় যাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحرروا ليلة القدر في 10 من الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত্রির ফজিলত সম্পর্কে পুরা একটি সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনে মাজিদে। কদরের রাত্রির যে ইবাদত আমরা করি, মূলত এই মাসটি রমজানের, সিয়াম সাধনা করি আমরা দিনের বেলায়, আর কদরটা হচ্ছে রাত্রে। কদরের রাত্রি জাগরণ করা এটি সুন্নাত, মুবাহ, মুস্তাহাব বা নফল। আমরা বলি নফল, এটা ইবাদত সারা রাত্রে ইবাদতের যে আমলই করি না কেন সমস্ত আমল হচ্ছে নফল। কিন্তু নফলের ফজিলতের জন্য পবিত্র কোরআনের কোন বিষয়ে নামকরণ তো সূরার হয় নাই। পবিত্র কোরআনে নফলকে আমল করার বা ফজিলতের এত বড় আকারের আলোচনা একমাত্র কদর ছাড়া আর কোন বিষয়ের উপরে নেই। ফরজ ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর লাভ কি বলেছেন, হারাম যে সমস্ত কর্ম তার ক্ষতি কি সম্পর্কে কোরআনে কিছু বিষয় আলোচনা হয়েছে। কিন্তু নফল ইবাদতের ফজিলতকে নিয়ে একটি সূরার পরিপূর্ণভাবে আলোচনায় পরিব্যাপ্ত করে রাখা, এটা পবিত্র কোরআনে কদর ছাড়া অন্য কোন সূরা দেখা যায় না। তাহলে এই কদরটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কতখানি, এটা আলোচনা আমরা যদি কোরআনের এই সূরার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, যে কালাম আল্লাহ পাকের কুদরতি জবানের কালাম। আমাদেরকে আরবি ভাষার পোশাক পরিয়ে দিয়েছে বিধায় আমরা এই আল্লাহ পাকের এই কালামটি আমরা পড়ছি, উচ্চারণ করতে পারছি, কিন্তু এর যে আসল মর্ম সেটা আল্লাহ পাক থেকে। এখন এই যে কালাম, এই কালামটা আল্লাহ পাক নাজিল করেছেন কদরের রাত্রে। এজন্য কদরের রাত্রের ফজিলত এত বেশি হয়ে গেল যে এক রাত্রির ইবাদতের ফজিলত হলো 83 বছর বা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব দান করেন। তাহলে কোরআন হচ্ছে এমন, যার সাথে শুধু ফরজ ইবাদতের সম্পর্ক নয়, নফল ইবাদতের সম্পর্ক নয়, জীবনের সামগ্রিক পরিমণ্ডল পরিব্যাপ্ত করা আছে কোরআনে। তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে আমার জীবনের জন্য পথ নির্দেশিকা গ্রন্থ, যে আমার জীবনের সামগ্রিক পরিমণ্ডলকে পরিচালনা করে। যে কোরআন আল্লাহর সাথে আমার সম্পর্ক স্থাপন করায়, তাকে চিনতে শেখায়। যে কোরআন আমাকে আমার নিজকে চিনতে শেখায়। যে কোরআন আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে চিনতে শেখায়।
যে কোরআন আমাকে নবীজিকে চিনতে শেখায়, নবীর সুন্নাত সম্পর্কে জানতে শেখায়, নবীজের সুন্নতের নিকটবর্তী হতে শেখায়, যে সুন্নাত, যে কোরআন আমাকে পশুত্ব থেকে মুক্ত হয়ে মানবীয় গুণাবলীতে উন্মেলিত হতে, মানবীয় গুণাবলীতে শক্তিমান হতে দীক্ষা দেয়, যে কোরআন আমাদেরকে অন্তর জগতের আলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে তাগাদা দেয়, যে কোরআন আমাকে আমার চোখের দৃষ্টিকে সংযত করতে বলে, কথাকে সংযত বলে, জীবনকে ব্যালেন্স পূর্ণ করার জন্য বলে, জীবন চলার পথের প্রত্যেকটি কাজকে সুবিবেচনায় আঞ্জাম দিতে বলে, যে কোরআন আমাকে বলে এমন আমল করতে যার সুফল আমি পরকালে লাভ করব, যে কর্মের কোনো কুফল আমার জিন্দেগিতে আসবে না। তাহলে এই যদি কোরআন হয়, কোরআন আমাদের জীবনে কতখানি বেশি প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন কদরের রাত্রে। সুতরাং যে কদরের রাত্র পেয়ে গেল এবং এই রাতকে উদযাপন করলো, সে প্রকৃতপক্ষে দিনের সামগ্রিক পরিমণ্ডলের সাথে নিজকে সম্পৃক্ত করে নিল। আল্লাহ পাকের সাথে সামনে তার নিজের এই বিষয়ে সে প্রমাণ করতে পারলো, হে আল্লাহ, আমি আপনার দিনকে আমি চাই, আপনার রহমত আমি চাই, আপনার পক্ষ থেকে যে কোরআন আমাকে জীবনের সংশোধনী সাধন করে, আমি সে কোরআনের পথে চলতে চাই। এই সমস্ত কিছু অর্থ বহন করে যদি কোনো ব্যক্তি এই রাতে বিশ্বাসের সাথে কদরের রাত্রিতে জাগ্রত হয়। যাই হোক, বলছিলাম যে রমজান মাসের ফজিলত এসছে কদরের কারণে, কদরের ফজিলত এসছে কোরআন নাজিলের কারণে। আর যদি আমরা কদরের রাত্রে জাগ্রত হই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার প্রশ্নে, আখিরাতের প্রশ্নে একেবারে আলমে মালাকুত, অর্থাৎ ফেরেশতাদের যে জগৎ, যারা আল্লাহ পাকের কোনো গুনাহ করে না, মাল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহ পাকের নৈকট্যশীল ফেরেশতা, ওই ফেরেশতাদের সমপর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মাকাম দান করেন। সুতরাং এই লাইলাতুল কদর ইবাদতের দৃষ্টিতে, উদযাপনের দৃষ্টিতে নফল হলেও এর ফলাফল, এর কার্যকারিতা, এর প্রাপ্তি, এর ব্যাপ্তি, এর দ্যুতি, এটা এত সীমাহীন, এত বেশি গভীর, যেটি আমাদের পুরা ইমানি জিন্দেগির সমগ্র অধ্যায়কে পরিবেষ্টন করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রে আমাদেরকে দান করুন। আমরা কদর সম্পর্কে জানলাম। কদরের রাত্র কবে হতে পারে? কদরের রাত্র হওয়ার ক্ষেত্রে রমজান মাসের যে কোনো দিন কদর হতে পারে, যে কোনো দিন কদর হওয়ার সম্ভাবনা আছে। বেশি পসিবিলিটিস হলো আপনার কদরের এই পাওয়াটা এটা রমজানের বাইরেও হতে পারে, কিন্তু বেশি সম্ভাবনা হলো রমজানের ভিতরে। প্রথম দশকে হতে পারে, এর চাইতে বেশি সম্ভাবনা দ্বিতীয় দশকে, দ্বিতীয় দশকের চাইতে বেশি সম্ভাবনা হলো তৃতীয় দশকে। এই তৃতীয় দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, এবং সেই সাথে আরেকটি আমল করতে বলেছেন, ইতিকাফ। অসংখ্য গণিত মসজিদে হারামাইন শরীফাইনে, মক্কা মদিনায় লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা এই দুটি মসজিদে, শ্রেষ্ঠ দুটি মসজিদে তারা ইতিকাফে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দা ও বান্দীকে তৌফিক দিয়েছেন। বান্দারা মসজিদে, আল্লাহর বান্দীরা ঘরের গৃহকোণে তারা ইতিকাফ করছেন। আমরা তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে চাই। কিভাবে? যে আমরা আমাদের সময় থেকে কিছু অংশ, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, আলাদা করে নিয়ে আল্লাহ পাকের ঘরে প্রবেশ করে বলি, হে আল্লাহ, আমি 10 দিন ইতিকাফ করতে পারি নাই তোমার এই সমস্ত বান্দাদের মতো, সুতরাং আমি তাদের সাদৃশ্যতা অবলম্বন করছি। আমি যদি তোমার ক্ষমার কিছু অংশ পেয়ে যাই, যারা ইতিকাফ করছেন তারা যে প্রাপ্তি লাভ করবে, সেখান থেকে যদি আমি কোনো একটু অংশ আমি পেয়ে যাই, আপনার কৃপায় আমার জীবন তাহলে ধন্য হয়ে যাবে। হে আমার খোদা, তো আমি পারি নাই, আমি এটার জন্য হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জিত। আমি আমার এই 10 মিনিট সময়, আমার 1 ঘন্টা সময় আমি দিচ্ছি, ওয়াকফ করছি আল্লাহ পাক ইতিকাফের জন্য, আপনি আমার এই আমলটাকে কবুল করেন। আরবি কোন এক কবি একটি কথা সুন্দর বলছেন, এটি কবিতার এটা আলোচনা আপনাদের সামনে বহুবার আমি করেছি। খুব সুন্দর একটি কবিতা, আমার কাছে প্রিয় কবিতা মনে হয় এটা। ইল্লাম তাকুম মিনহুম ফাতাশাব্বাহু, ইল্লাম তাকুম মিনহুম ফাতাশাব্বাহু ফাইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু। এর অর্থ হচ্ছে এই যে তুমি যদিও নিজকে
মনে করো না বা তুমি কোনো শ্রেষ্ঠ মানুষের ভিতরে কেউ নও, তবে এটার জন্য তুমি খুব বেশি বিচলিত হয়ে না। ফাতাসাব্বাহু, তোমার জন্য একটা পথ আছে যে তুমি তাদের স্বাধীনতা অবলম্বন করো, তাদের অনুকরণ তুমি করতে করতে শেখো। তারা যেভাবে চলে, কথা বলে, ওঠা বসা করে, জীবন যাপন করে, তাদের কর্মের দ্বারা তাদেরকে তুমি ফলো করতে চেষ্টা করো। কেন? ফাইন্না তাশাব্বুহা বিল কিরামি ফালাহ, জীবনের সাফল্য কোথায় তুমি জানো? তুমি যে শ্রেষ্ঠ মানুষদের যদি তাদের জীবন পদ্ধতিকে তুমি ফলো করতে পারো, ফাইন্না তাশাব্বুহা বিল কিরামি, কিরামিন বারারা, এরা আল্লাহ পাকের কাছে অতীব মর্যাদাশীল। এই মানুষগুলোকে তোমরা ফলো করলে তোমাদের জীবন সাফল্য হবে, সমৃদ্ধশালী হবে। সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে, মূল্যমানে, নৈতিকতার প্রশ্নে, মানবীয় মানবীয় সৌন্দর্য এবং সুকুমার বৃত্তিকে বিকাশের জন্য রব্বুল ইজ্জতের নৈকট্যশীল বান্দা হওয়ার ক্ষেত্রে অনেক তোমাদেরকে উপকার করবে। ফাইন্না তাশাব্বুহা বিল কিরামি ফালাহ। সো আমি বলছিলাম যে ইতিকাফ আমরা মসজিদে যে তাদের সাদৃশ্যতা অবলম্বন করি, আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ যদি জায়েজ ওয়াক্ত থাকে তাহলে আমরা এই টাইমে 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহ পাকের কাছে এখানে সিজদায় যেয়ে বলি, আল্লাহ আমি তাদের সাদৃশ্যতা অবলম্বন করছি, তুমি আমাকে মুতাকিফিনদের যে বিনিময় দিবে সেখান থেকে তুমি আমাকে অল্প কিছু দাও। হে আল্লাহ, আমি ওই আশায় বুক বেঁধে আপনার দরবারে আমি এসেছি। আমরা এইভাবে যদি আকুতি মিনতির সাথে আল্লাহ পাকের কাছে করি, আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দানে, ক্ষমতা মাগফিরাত দানে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। ইতিকাফকারীদের যে পুরস্কার দিবেন তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বঞ্চিত করবেন না। এটা হলো একটি আমল ইতিকাফের জন্য বা রমজান মাসের লাইলাতুল কদরের ক্ষেত্রে এই দিনে, বিশেষ করে আজকের এই দিনে আমরা বলবো যে আমরা এটা করার চেষ্টা করি। এই নফল ইতিকাফের জন্য কোনো টাইম নির্ধারিত নেই, দিন রাত, সকাল দুপুর বিকাল, এনি টাইম। মা বোনেরা তাদের গৃহকোণে আলাদা হয়ে বসতে পারেন, এবং যারা আমরা পুরুষ আছি আল্লাহ পাকের ঘরে, কারণ পুরুষের জন্য ইতিকাফের স্থানই হচ্ছে মসজিদ। সুতরাং আমরা মসজিদে, আর নফল ইতিকাফের জন্য কিন্তু আপনার রোজারও প্রয়োজন হয় না, এটাও একটা ব্যাপার। নফলের রোজার মাসে যেহেতু রাত্রেবেলা যদি আমি ইতিকাফের অল্প কিছু সময় আমি বসি, তাহলে তো সেখানে আমার রোজা রাখার টাইম নয়, সুতরাং এক্ষেত্রে রোজা আসছে না। কিন্তু আমি ইতিকাফের জন্য যে সময় নিব, সেই ইতিকাফটুকু রাত্রে হলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আজকে রাত্রে সময় একটু এভাবে ইতিকাফের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে যাই, যে আল্লাহ পাকের দরবারে যে হাজিরা দিয়ে আসি, আল্লাহ আমি ইতিকাফকারীদের ভিতরে আমি থাকতে চাই, আপনি আমাকে কবুল করুন। প্রিয় দর্শক, এটি হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে সাধ্য অনুযায়ী দোয়া করা, বিশেষ করে মাগফিরাতের দোয়া করা। দোয়া কিভাবে করা? যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোশ্চেন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে এই রাতে আমি আল্লাহ পাকের কাছে কি প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বললেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি এভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, হে আমার আল্লাহ, আপনি পুরাটাই হচ্ছেন ক্ষমা, আপনার সত্তাটাই ক্ষমায় ভরা, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি হচ্ছেন ক্ষমার আধার। তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নী। সুতরাং হে আল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে কি করা? এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করা। নাম্বার 3 হচ্ছে এই সাধ্য অনুযায়ী কোরআনে মাজিদ তেলাওয়াত করা। নাম্বার 4 জিকির আজকার করা, একাকিত্বে, নির্জনে, নিভৃতে, সম্পূর্ণ মন মানসিকতাকে নিবদ্ধ করে আল্লাহ পাকের জাতের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের প্রতি। আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি তার দরবারে বসে আছি, আমার সমস্ত জীবনের লাগাম তার হাতে আমি তুলে দিলাম।
আমি আমার জীবনকে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে আমি পরিচালনা করতে চাই। এই অনুযায়ী একাকিত্বে এসে আল্লাহ পাকের জিকির করা। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, দুনাল জাহ, উচ্চ স্বরে না, অনুচ্চ স্বরে আল্লাহ পাকের জিকির করা। কোরআনে মাজিদে তেলাওয়াত এবং জিকির ইত্যাদি করা। আর আরেকটি জিনিস যেটা করা সেটা হলো সদকা করতে চেষ্টা করা, দান করতে চেষ্টা করা। কিভাবে করব দান? দান করার জন্য তো যাকে দান করব তার সামনে উপস্থিত থাকতে হবে। মসজিদে আমি যদি প্রবেশ করি ইবাদতের জন্য, তখন আমি দান কিভাবে করব? তখন দানের জন্য যে টাকাটি আমি করতে চাই আমি আলাদা করে রেখে দিলাম, যতটা সম্ভব, যতটা তৌফিকে কুলায়। ফিতরা ঈদের আগে তো আমাকে আদায় করতেই হবে, সেটা ওয়াজিব, ওটা নয়, আমি সাধারণ দানের কথা বলছি। যাকাত এটা আদায় করতে হবে, রমজানে যে আদায় করতে হবে এমন কথা নয়, রমজানের পরও আদায় করা যায়। কিন্তু আজকের এই রাত্রকে কেন্দ্র করে বিশেষভাবে দান করা, $5, $10, $20, $100, হে আল্লাহ পাক, আমি আপনার সন্তুষ্টির জন্য এই $100 আমি আলাদা করলাম এই রাত্রের জন্য। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে দয়া করে কত দান করুন, যাতে করে আমি এই 82 বা 83 বছর অনবরত $100 করে আপনার রাস্তায় দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াবের অধিকারী আমি হতে পারি। এই গেল দোয়া, দান, কোরআনে মাজিদের তেলাওয়াত, জিকির, এই কর্মগুলো আঞ্জাম দেওয়া এই রাতে। আর আল্লাহ পাকের কাছে আরেকটা জিনিসের ব্যাপারে সংকল্পবদ্ধ হওয়া, সেটা হলো এই, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, আমাকে ধৈর্যের গুণাবলী দাও, আমার ধৈর্যটা যেন সৎকর্মে আমি সর্বদা রাখতে পারি। তোমাকে ডাকার প্রশ্নে আমি ধৈর্যের জিনিসটা যেন আমি রাখতে পারি। তোমার দিনের কাজ করার জন্য আমি যেন ধৈর্যের এই গুণটাকে ধারণ করে রাখতে পারি। হে আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য যত বাধা আছে সেটাকে অতিক্রম করার জন্য যত কষ্ট ক্লেশ করার প্রয়োজন হয় আমি করতে পারি, এবং সেই ধৈর্য ক্লেশের ধৈর্যটা যেন আমি নিজের মাঝে অব্যাহত রাখতে পারি। হে আল্লাহ, আমার বাকি জিন্দেগি তোমার দিনের উপর আমি চলতে চাই। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে এই জাতীয় ধৈর্য আমাকে দান করুন। এক, ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং আপনি আমাকে যখন মৃত্যু দিবেন তখন ঈমানের সাথে মৃত্যু দিবেন, ঈমানের সাথে যাতে আমি দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করুন। এই দোয়াটি আল্লাহ পাকের কাছে করা, এটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি আল্লাহ পাকের কাছে করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম, এবং যার মৃত্যুটি হয়েছিল, যিনি নিজের কবর খনন করা হয়েছে, তিনি সেই নিজে জানেন এখানে তার দাফন হবে, সেই কবরে তিনি অবতরণ করছেন জীবিত অবস্থায়। তিনি মালাকুল মউত ফেরেশতাকে বলছে, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন আমার জানকে কবজা করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে দাঁড়িয়ে আল্লাহ পাকের জন্য নামাজ পড়ছিলেন, আর সেই অবস্থায় তার জানকে কবজা করা হয়েছে। এটা প্রমাণ হলো এই, যারা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক তাদেরকে ঈমানি জিন্দেগি দান করবে, এবং মৃত্যুর সময় আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত দান করবে। বড় সাফল্যের জিনিস এটি। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জিনিসের প্রতি আগ্রহী মুমিনদের হওয়া উচিত। আমরা যদি ঐকান্তিকতা পূর্ণ অন্তর নিয়ে আজকের রাত্রি জাগরণ করি, এই সমস্ত আমলের ভিতরে বাহিরের জগতের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে ইবাদতের জন্য যদি এক্সক্লুসিভ আমি করে নেই, তাহলে আশা করা যায় আজকের লাইলাতুল কদর সার্থকভাবে পালন করা আমাদের জন্য সম্ভব হবে। আমাদের মাঝে এসে গেছেন মাওলানা আব্দুল্লাহ কামাল, চলুন আমরা তার কাছে যাই, তারপরে ইনশাআল্লাহ কন্টিনিউ করবো আমাদের আলোচনা। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি ফুটে উঠেছে এই নম্বরে ডায়াল করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন, আপনার উত্তর দেওয়ার জন্য তৈরি আছে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলাম ও জীবন, এবং আজকের যে বিষয় সেটি হলো লাইলাতুল কদর, দ্য নাইট অফ পাওয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো মাওলানা ফাইকুদ্দিন সাহেব বলেছেন। আমাদের অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে আমরা লাইলাতুল কদরে কি করব। তো উনি মোটা দাগে যে কটি কথা বলেছেন
দেখো তো এতেকাফকারীদের মতন এটা অভিনয় করা। অনেকে বলে না যে যদি কান্না না আসে আল্লাহর সামনে, তার কাঁদার অভিনয় করা, ভান করা আর বাংলায় বলে অভিনয় একই জিনিস না? না, অভিনয়টার ভিতরে একটু মিথ্যা সিদ্ধা থাকে। আচ্ছা আচ্ছা এই জন্য আমি ওই শব্দটি অভিনয়ের জন্য আমি ঠিক আছে। আনতে চাই না, কারণ আপনি নিশ্চয়ই জানেন অভিনয় যারা করে বউ না বউ হয়ে যায়, স্বামী না স্বামী হয়ে যায়, কত কিছু উল্টাপাল্টা আছে। তো ভান করা, যে চেষ্টা করা, ঠিক এরকম ভাবে এতেকাফ রাত্রে থাকা, কারণ হলো যে রাত্রি যদি আমি থাকতে পারি অবশ্যই আমি লাইলাতুল কদর পেয়ে যাবো, মসজিদে যদি অবস্থান করি অথবা যদি ঘরের কোনো ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারি। 2 নম্বর উনি বলেছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা, খুব বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার চাওয়া, জিকির করা, তাফকির, পন্ডারিং, যে আল্লাহ আমাকে কেন, ওয়াই ইউ আর এক্সিস্ট ইন দুনিয়া, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রিয়েশন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, আর বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই প্রোগ্রাম পুরো মাসব্যাপী পরিচালনা করেছি। আমাদের দ্বারা অনেক সময় অনেকে কষ্ট পেয়েছেন অনেক কথাবার্তায়, অথবা আপনাদের প্রশ্ন যেভাবে উত্তর দেওয়া দরকার সেভাবে আমরা দিতে পারিনি। আমাদের হাতে কয়েকদিন রয়েছে, আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে প্রশ্ন করে, একজন প্রশ্ন করার দ্বারা অনেকে উপকৃত হয়। আমাদের অনেক দর্শক বলেন এবং আমাদের অনেক মুসলিম বলেন যে ইমাম সাহেব আপনাদের অনেকে প্রশ্ন করেন, ওই প্রশ্নটা আমার যে প্রশ্ন সেটা আমি ঠিক মতো প্রকাশ করতে পারি না, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেয়ে যাই। এটা ভালো জিনিস। আমাদের এক ভাই যেমন আমাকে একটা প্রশ্ন করেছেন কয়েকদিন আগে, তো আমি বললাম, আমি জবাব দিয়েছি যে আপনি পারবেন। তিনি বলছেন যে ইমাম সাহেব আমি তো এই প্রশ্নটা করেছি যাতে করে আমি আপনার এই উত্তরটা আমাকে টিভি সেটের মাধ্যমে দেন, যাতে করে এই প্রশ্নটার উত্তর সবাই পেয়ে যায়। তাই যা খুব সুন্দর জিনিস, আপনি খুব ভালো কথা বলেছেন। যাক, ওই প্রশ্ন আমি আসবো, তার আগে আমাদের দর্শক যারা রয়েছেন অনেকজন অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন, তারপর আমি ওই প্রশ্ন নিয়ে আসছি। জি বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি আর প্রথম করতাম যে কালকে আমি একটা মৌলিকা মসজিদে আমি একটু কথা বলতেছি, তো তার নামে পাঠাবো স্কুল অ্যাড্রেসটা এবং তাকে টেস্টটা একটু কাটবে। জি প্রিয় দর্শক, আমাদের কন্ট্রোল রুমে আপনি আবার ফোন করে আপনার নম্বরটি দিয়ে দিন, বা আমাদের কন্ট্রোল রুম থেকে আপনাকে আমরা জানাই দিব কোন নম্বরে আপনারা মদিনা মসজিদের ডোনেশন আপনারা করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমাদের যাকে ফোন করে আপনি প্রশ্ন করছেন, ব্রাদার রফিক, বিহাইন্ড উনি আমাদের কন্ট্রোল করেন, তো ওনার কাছে ফোন করলে উনি আপনার নাম্বারটা রেখে দিবে এবং আপনাকে বলে দিবে যে জি। দ্বিতীয়বার যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আমাদের যে ব্রাদার প্রশ্ন করেছিলেন সেটা হলো যে জাকাত পাওয়ার যোগ্যতা সম্পর্কে আপনাদের যেই কথা, সেটা তো আমরা সংজ্ঞা জানি। আপনারা বলেছেন যে যার জাকাত নাই সে জাকাত পেতে পারে, কিন্তু আপনারা বলেন আত্মীয় স্বজনদের হক আগে। আমার এক বন্ধুর পুত্র ইঞ্জিনিয়ার, কর্মস্থলে স্ট্রোক করে বেলিরোডে হাসপাতালে 2 মাস থাকার পর তার সমস্ত সম্পদ শেষ হয়ে যায়। সেখানে হার্টে একটা রিং পড়িয়েছে আর একটা 98% ব্লক। তার স্ত্রী মাসে 10 থেকে 17,000 টাকা আয় করে টিউশনি করে, স্কুলে দেয় 7,000 টাকা মাত্র, তাও আবার হাসপাতালের জন্য নেওয়া লোন শোধ বলে এই রোগীর মাসিক কোনো বেতন দেয়নি। আমি তার চিকিৎসার জন্য জাকাত দিতে পারি কিনা? তার স্ত্রী কোনো শোনা নেই, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারেনি টাকার অভাবে। তো এখন এই এবং আবার প্রশ্ন করছে, আমি গত কয়েক বছর ধরে প্রশ্নের উত্তর আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে স্ত্রীর যদি স্বর্ণ থাকেও আপনি তো জাকাত দিচ্ছেন তার স্বামীকে, সুতরাং স্বামীর যদি ইনকাম না থাকে, ওই যে বলা হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদ না থাকে, আপনি তার যে পরিস্থিতির কথা বললেন তাতে তার নিসাব পরিমাণ সম্পত্তি নাই, তিনি জাকাত পেতে পারেন। এই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারেন, স্ত্রীর স্বর্ণ থাকা অবস্থায় আপনি দিতে পারেন। কারণ স্ত্রীর স্বর্ণ আছে কিন্তু স্বামীর ইনকাম নাই, স্বামীর জাকাত দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, কিন্তু সে নিডি, হেল্পের, তাহলে এই অবস্থায় আপনি তাকে জাকাত দিতে পারেন। আর স্ত্রীর যে স্বর্ণ আছে, এই স্ত্রীর স্বর্ণটির জন্য স্ত্রীকে আপনি জাকাত দিতে পারবেন না। কেমন? স্ত্রীকে আপনি জাকাত দিতে পারবেন না, যেহেতু তার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে তাতে তার উপরে জাকাত ওয়াজিব। জি, আরেকজন লাইনে আছেন, প্রশ্ন নিয়ে তারপর প্রশ্ন বলি। জি জি ভাই, যিনি আছেন প্রশ্ন। আমি আপনাকে হ্যালো, আমার প্রশ্ন হলো যে আপনার
কোরআন শরীফ কর্তৃপক্ষ যখন আপনার শেষ হয়, এরপর যে সেজদা আছে তাহলে কি করবো? জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনার লাইলাতুল কাদরের নিয়তটা কি? ধন্যবাদ। জি, জি, প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যখনই তেলাওয়াতের সেজদার আয়াত চলে আসবে, সেজদার আয়াত আপনি পড়ে শেষ করবেন এবং করেই আপনি যদি ওরা জানে কি বলে কোরআন দেখে পান তখন তো অবশ্যই আপনি উজুর সাথে থাকবেন, তো আপনি সাথে সাথে সেজদা দিয়ে দিবেন। এখন আপনি যদি এই সেজদাটি একটু পরে দিয়ে দেন, সেজাটা কিভাবে দিবে? সেজাটা আল্লাহু আকবার বলে তিনি যদি বসা থাকেন, বসা অবস্থায় তিনি কি করবেন? সেজা চলে যাবে। সেজদা চলে যাবেন। যেভাবে নামাজে তাসবিহ পাঠ করি আমরা, যেভাবে নামাজে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ি, এভাবে একবার পড়লে আপনার কি হয়ে যাবে? 3 বার 7 বার বেজোড় সংখ্যা যেভাবে সেজদার তাসবিহ পড়ি, এভাবে একটি সেজদাই একটি তেলাওয়াতে আয়াত মানে সেজদার আয়াতের জন্য সেজদার জন্য দুইবার সেজদা দেওয়া লাগবে না, একবারই সেজদা গেলে হবে। কেমন? এটি হচ্ছে আপনার তেলাওয়াতে সেজদার বিষয় হুকুম। আর এটা জায়েজ নাই যে কেউ তেলাওয়াত করছে এবং তেলাওয়াতের আয়াতটা সেজদার আয়াত পাঠ করে চলে যাচ্ছে অথচ সেজদা দিচ্ছে না, এটা নিষেধ। তেলাওয়াত ওই আয়াত হয়ে যাওয়ার পর পরে সেজদা দেওয়া। এখানে অনেকেই কিন্তু পরবর্তীতে আপনি যদি দিতে চান তার একটা তরিকা আছে। সেটা কি? কোরআনের আরেকটি আয়াত আছে, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াত যদি আপনি পাঠ করেন তাহলে আপনার যখন সময় হয় এরপরে আপনি তখনই তেলাওয়াতের সেজদা আদায় করলেই হয়ে যাবে। যে এখানে একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে সেজদা তেলাওয়াত আমার কেন করতে হবে? এটার কি এটা বিশেষত্বটা কোথায়? বিশেষত্বটা হলো এই যে এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সমস্ত মানুষের অবস্থা বর্ণনা করছে যারা আল্লাহ পাকের সামনে সেজদা করতে চায় না, গায়রুল্লাহকে যারা আল্লাহ ইলাহ মনে করে নিছে। কিন্তু আমরা যারা মুমিন, কোরআন বিশ্বাস করি, আমরা তো আল্লাহকে আমাদের উপাস্য মানেছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তীব্রভাবে যখন তাদেরকে আল্লাহ পাক ডিনাউন্স করছে, তাদের অবস্থা বর্ণনা করছে, এক্ষেত্রে প্রমাণ কি? মুসলমান হিসেবে দায়িত্ব কি? এক্ষেত্রে আমার তাওহীদের প্রমাণ দেওয়া, রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আমরা আসছি আপনার কথার উপরে একটা এক্সাম্পল দিই। মনে করুন কোথাও যদি এমন হয়, আমরা একটা কথা শুনি জীবন রক্ষা করা ফরজ, রাইট? জীবন রক্ষা করা, জীবন যদি আশঙ্কাগ্রস্ত হয় সেক্ষেত্রে আমার জীবন রক্ষা করে মুখে যদি আমি কুফরি কলেমাও বলি তাতে কোনো অসুবিধা নাই জীবন রক্ষা করার জন্য। এই যে কথাটি উন্মুক্ত ভাবে ঠিক নয়। মান কাফারা বিল্লাহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এই আয়াতের আলোকে যে যদি কারো ব্যক্তির ঈমানের পরিচয় যদি তার জীবনের আশঙ্কা হয়, সেক্ষেত্রে যদি সে ঈমানকে হাইড করে, এটা নিষেধ নাই, ইসলামে জায়েজ আছে। কিন্তু ওই জায়গায় নিজের জীবনকে রক্ষা করা জায়েজ নাই, হারাম। যে ক্ষেত্রে জীবন দেওয়ার দ্বারা ইসলাম সত্য, আল্লাহ সত্য, আল্লাহ এক এটা সত্য, কোরআন সত্য, রসুল সত্য, এটা প্রমাণিত হবে। কুফর এবং ঈমান এই দুইটার ভিতরে পার্থক্য করার জন্য কালেকটিভলি যদি কোনো ওয়ে না থাকে জীবন বিসর্জন দেওয়া ছাড়া, তা না হলে এখানে ইসলাম কি হয়ে যাবে? ওটাকে কি বলা হয়? ইসলাম ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, ইসলামের হক্কানিয়াত এর প্রতিষ্ঠা সম্ভব হবে না। তাহলে এই ক্ষেত্রে জীবন দেওয়া ফরজ, জীবন রক্ষা করা ফরজ নয়। অনুরূপভাবে তেলাওয়াতের সিজদা, যেহেতু এটা এমন একটা আমল, এটা সিম্বল অর্থ সিজদা। সিজদা কারা দেয়? যারা আল্লাহ পাককে নিজের প্রভু হিসাবে মেনে নিছেন। এই সিজদাটি এটা লিটারেলি এটা এমন বাহ্যিকভাবে এটাকে আমরা ফরজ ইবাদতের থেকে আলাদা করি বটে, কিন্তু এই সিজদাটা কিন্তু আমার পুরো ইবাদত। আমি যে আল্লাহর বান্দা, আমার সমস্ত ইবাদতের প্রত্যেকটা ধারণ করে আছে ইবাদত। আর সেটার স্বীকৃতি আমাকে দিতে হচ্ছে, যেহেতু এর বিপক্ষে এক প্রকারের মানুষ আছে যারা সিজদা করে না, আর আল্লাহ পাক সেই স্বীকৃতিটা আমার কাছে চাচ্ছেন, তাহলে ওই মুহূর্তে স্বীকৃতি দেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যায়। এটা হলো তেলাওয়াতে সিজদা। আমাকে যদি কেউ সালাম না দেয়, তাকে সালাম দেওয়া অর্থাৎ কি? সুন্নাত মুবাহ। কিন্তু যদি আমাকে কেউ সালাম দেয়, তাহলে সালামের উত্তর দেওয়া আমার উপরে ওয়াজিব। জি জি, দ্বিতীয় প্রশ্ন যেটা ছিলেন, দ্বিতীয় প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্ন কি ছিল আমাদের দর্শকদের? যাই হোক,
লাইলাতুল কদরের নিয়ত আছে কিনা? দেখুন, লাইলাতুল কদরের যে নামাজগুলো এগুলো সবই হচ্ছে নফল নামাজ। আপনি যেভাবে অন্য সময় নফল নামাজের নিয়াত করে নফল আদায় করে থাকেন, আজকেও ঠিক তেমনি আপনি নিয়াত করে, আপনি নফল নামাজের নিয়াত করে আপনি লাইলাতুল কদর। লাইলাতুল কদর শবে বারাতে কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক নিয়ত নাই। না, সাধারণত এই রাত্রে কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেক রাত্রে 20 রাকাত নামাজ পড়তেন, এজন্য এ রাত্রে নফলের ক্ষেত্রেও স্কলারগণ বলেন যে কদরের রাত্রেও মানে প্রথমে 12 রাকাত, লাস্টের দিকে যে আপনার কি রাকাত 8 রাকাত ইত্যাদি, যেটা সুন্নত যেটা এটা আদায় করা। কদরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা ছাড়া আলাদা কোনো স্পেসিফিক কোন সূরার মাধ্যমে পড়া একটা হাদিসে বর্ণনা নেই। তবে অনেক আসলাফগণ, পূর্বসূরীগণ, আউলিয়া ইকরাম আলাইহিমুস সালামগণ তারা আমল করতে যে অনেক জিনিস তারা পেয়েছে, অনেক জিনিস তারা পেয়েছে, তাজরিবা আর কি, অভিজ্ঞতা। দেখুন, আমরা কিন্তু তাজরিবা নিয়েই কিন্তু চলি, তাজরিবাও কিন্তু অনেক দাম। এডুকেশনে মানুষ কিন্তু এডুকেশন বলে না, তাজরিবা বলে না। এই জন্য তাজরিবা যেটা করছেন বুজুর্গান দিনগণ আসলাফগণ, সেটাকে হেলায় ফেলায় আমরা কি করতে পারি না। অনেক আমল আছে যারা করেন, দুরুশরীফ আছে, এক স্পেসিফিক ভাবে পড়েন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আপনাদের গত কয়েকদিনের আলোচনা এবং আপনারা বেশ প্রশ্ন উত্তর দিয়েছেন জাকাত সম্পর্কে। একটি ধারণা আমার হয়েছে যে যদি আমাদের খরচ থাকে তাহলে আমাদের উপর জাকাত, সেইখানে সেই খরচের উপর জাকাত নাই। তাহলে আমরা যারা নাকি ওনার ভাষ্যটা হইলো যারা বাড়ি কিনেছি আমাদের উপর অনেক খরচ, মাকরুজ, মর্গেজ আছে, আমরা তো জাকাত বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ধনী আছে তাদের কারো জাকাত হওয়ার কথা না, তারা সবাই মাকরুজ, সবার ঋণগ্রস্ত। তো এর ব্যাখ্যা না করলে তো, পরিষ্কার করে ব্যাখ্যা না করলে, আমরা তো এই প্রশ্নটা আমরা বারবার দিয়েছি যে সমস্ত ঋণ মানুষ করে তার মৌলিক প্রয়োজনীয়তার জন্য। আপনি বাসায় ভাড়া করবেন, বাসার ভাড়া দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি ঋণ করছেন, এই ঋণটা জাকাতের অন্তরায়। কিন্তু আপনি বাড়ি কিনছেন, এতগুলা টাকা, একটা বাড়ির $500,000 আপনি সেখানে $3 লক্ষ আপনি কি করছেন দিয়ে বাড়ি কিনছেন। এভাবে বাড়ি না কিনেও কিন্তু আপনার থাকার ব্যবস্থা ছিল। যেহেতু এই আলাদা থাকার ব্যবস্থা ছিল, আপনি এমন জায়গায় ঋণ করছেন যে ঋণটা না করলে আপনি চলতে পারতেন, আপনার থাকার সমস্যা হতো না, আপনার বসবাসের সমস্যা হতো না। এই অবস্থায় যে আমি ঋণ করছি, এই ঋণটা জাকাতের জন্য অন্তরায় না, এটা আমরা বারবার বলে আসছি। আপনি গাড়ি কিনেছেন, গাড়ি ছাড়া চলা যায় না। এখন গাড়ি কেনা ছাড়া যদি চলা না যায়, এটা আমরা জানি গাড়ি এখন এই দেশে প্রয়োজন, আপনার ট্রেনের ব্যবস্থা আছে, আপনি তারপরে গাড়ি কিনছেন লোন করে, এই লোনটা কি আপনার জাকাতের জন্য অন্তরায় হবে? নিশ্চয়ই না। না, ওই সমস্ত ঋণ জাকাতের অন্তরায়। ওই সমস্ত ঋণ থাকলে জাকাত দিতে হয় না যে সমস্ত ঋণ মানুষ করে তার মৌলিক প্রয়োজনীয়তার জন্য, লাক্সারিয়াস লাইফ মেনটেনের জন্য, যে লোন শৌখিনতার জন্য যদি করে থাকে নয়। এখন আপনার ওই যে বাড়িটা যে আছে, আপনি যে বাড়ি কিনছেন, সেই বাড়ি থেকে তো আপনি তো ইনকামও করছেন। আপনি শুধু লোন, জাকাতের জন্য খালি লোন দেখাচ্ছেন কেন? সেখানে তো $2 লক্ষ ইনভেস্টমেন্টও আপনার আছে, সেখান থেকে তো ইনকামও তো আপনার আসছে। আপনি একটা বাড়ি কিনলে বেসমেন্ট আপনি ভাড়া দিচ্ছেন, সেখান থেকে আপনি টাকা পাচ্ছেন। তাহলে এক্ষেত্রে কি করণীয়? আপনার জাকাতের হিসাবের টাইমে দেখতে হবে যে আপনার ওই পরিমাণ টাকা আছে কিনা আজকের এই দিনে, যার ভ্যালু 52.5 তোলা রূপা পরিমাণ হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কারণ আপনি যদি জাকাতের এই ব্যাখ্যায় না নেন, তাহলে যে কথাটা আপনি বলেছেন যে আমি আমাদের বাংলাদেশ সম্পর্কে আমরা যদি বলি, তাহলে বাংলাদেশে যত শিল্পপতি আছে, এমন কোন শিল্পপতি নাই যার লোন নাই, ব্যাংক লোন। তাহলে জাকাতের টাকা ওই কাউকে জীবনে জাকাত হবে না। না, জাকাত হবে কার উপরে? পানের দোকানদার আর ইমাম আর মুয়াজ্জিনের উপরে। পানের দোকানদার আর ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর বাংলাদেশে কারোর উপরে কি হবে না? জাকাত ওয়াজিব হবে না। তো সুতরাং আমরা এটা বুঝতেই পারি যে এই যে লোন, এটা জাকাতের অন্তরায় নয়। যে বাড়ি কেনার যে মর্গেজ, এটা দেখায় জাকাত। আবার এখানে আরেকটা জিনিস কি, যে মর্গেজ আছে আপনার 4 লাখ টাকা, 5 লাখ টাকা, ওদিকে আবার ব্যাংকেও টাকা জমা আছে 2 লাখ টাকা। তো যদি আপনার মর্গেজ যদি শরীয়তের কাছে এই জাতীয় লোনের কোনো ভিত্তি নাই, তার মানে আপনি ওই লোনটাকে আপনি ইচ্ছে করে লোন রেখে দিয়েছেন, তাহলে আপনি ব্যাংকে টাকা জমা থাকে কিভাবে? না, এখানে আপনার যে আমার বলার এর পেছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই
যে শরীয়ত ওইটাকে লোনই মনে করে না, যে আপনার পেট করার ক্ষমতা আছে, টাকা আপনারা এখানে জন্য তো পেট করছেন না। মনে করুন আমার কাছে টাকা আছে, আমি $20,000 আমার কাছে আমি জমা করে রেখেছি। আমি এটা যদি দিয়া দিতাম জাকাতের হিসাবের আগে, যখন হিসাব করা হয় বছরের, তার আগে যদি আমার বাড়ির উপরে যে মর্গেজ আছে বা লোন আছে সেটা যদি আমি পেড করে ফেলতাম, ওই 10,000 থেকে আমি মুক্ত হয়ে যেতাম, তাহলে 10,000-এর উপরে কি ছিল না? জাকাত ছিল না। যেহেতু আমার ঋণ আছে বটে, কিন্তু আবার $10,000 আছে, দেই নাই, বলে এটার জাকাত তাহলে দিতে হবে। কেন আপনি দেন নাই? কেন দেন নাই? এজন্য যে এই টাকাটা ব্যয় না করলেও চলে, এই জন্য তো আপনি দেন নাই। মনে যে না ব্যয় করা ছাড়া হয়ে রাখবেন, দেন নাই কেন তাহলে? শরীয়তে এটা বুঝতে চায় না। শরীয়ত বুঝতে চায় এটা, যেহেতু আপনার কাছে টাকাটা আছে, সুতরাং আপনাকে কি করতে হবে? এই টাকার যাকাত দিতে হবে। জি, আমাদের প্রিয় দর্শক লাইনে আছে, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমি প্রত্যেক বছরই মাঝে মাঝে দান করি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যে জাকাতের টাকা যদি আমি না দিই কোনো কারণবশত, সেটার জন্য কি আমার গুনাহ হবে বা অন্য কিছু? জি, এখানে দুইটা প্রশ্ন। ওনার প্রশ্নটা আমি করি, তাহলে আরো ভালো হবে। উনি প্রশ্নটা পরিষ্কার করে করতে পারেননি। মনে করেন একজন লোক, সে দান করছে বছরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়। জাকাতের সময় উনি হিসাব করতেছে যে ওই টাকাটা তো আমার জাকাতের যে টাকাটা দেওয়া 5,000 টাকা ছিল জাকাত, আমি তো অলরেডি 10,000 টাকা দান করছি, তো ওই টাকাটা আমি জাকাত হিসাবে দিয়ে দিলাম, এটা হবে নাকি? জি না, এখানে তো জাকাত আপনার আদায় করার জন্য আপনি টাকাটা ওই নিয়তে আপনি দেন নাই যেটা আমার জাকাত থেকে। জি, জাকাত হলো স্পেসিফিক। এটা ব্যয়ের ক্ষেত্রেও আপনার ইন্টেনশন স্পেসিফিকলি থাকতে হবে। আপনি এটা করতে পারেন যে জাকাতের যে টাকাটা হলো $10 হোক, এই $10 আপনি সারা বছর ভেবে আপনি দিচ্ছেন, হয়ে যাবে জাকাত আদায়। অথবা সে আগে থেকে নিয়ত করতেছে যে আমি আমার এই যে $10 বা $200 আমার হলো জাকাত, আমি সারা বছর ধরে আমি এটা দিব, তাহলে ওই টাকা পে করলে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু কোনো নিয়ত নাই, আলাদা করে রাখা হয় না জাকাতের জন্য, এবং মাঝে মাঝে আমি যে দান করছি ওখান থেকে নিয়ত করলাম যে পরে জাকাতের সময় আসলে যে আমি ওইটা ওখান থেকে বাদ দিয়ে দিছি। জি না, এভাবে জাকাত আদায় হবে না, কারণ স্পেসিফিক হতে হবে। না, একটা লোক মনে করেন জি, সে তো প্রত্যেকের সম্পদের সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে, আমার এত টাকা আমার কাছে আছে। তো মনে করেন সে রমজানের শুরু থেকে হিসাব, সে রমজানের শেষের দিকে বা রমজানে এসে সে জাকাত দেয়, কিন্তু সে রমজানের গত রমজানের পর থেকে নিয়ে সে স্পেসিফিকলি সে চিন্তা ভাবনা করছে যে আমার জাকাতের টাকা $3,000 হবে, এবং ওই $3,000 সে আগেই হিসাব করার আগেই সে দান করছে, বিভিন্ন সময় দান করছে। যখন রমজানের সময়টা আসলো, তখন তার জাকাতের টাকা মনে করেন সেখানে 3,500 টাকা হলো। তো সে তো আগে তার 3,000 টাকা দিয়ে দিছে, তাহলে এখন তার 500 টাকা দিলে হয়ে যাবে না? জি, আমি আপনাকে আরেকটু বলে আমি আমার আঙ্গিকে বলি। আপনি মনে করেন আমরা নফল নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা পড়ি, রাইট, ওয়াজিব নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি। আপনি আমাকে বলুন এই তিনও নামাজের পার্থক্যটা কিভাবে আমি করবো? নিয়তের দ্বারা। ঠিক তেমনি যেহেতু সদকা নফল আছে, সদকা ওয়াজিব আছে, সদকা ফরজ আছে। এখন আপনি যে প্রিয় দর্শক যে কোশ্চেনটি করলেন যে আমি সারা বছর দিচ্ছি, আপনার নিয়ত কোথায়? আপনার এখানে নিয়ত আগে থেকে রাখতে হবে। নিয়ত যদি থাকে তাহলে আপনার এটা কি হবে? জাকাত থেকে আদায় হয়ে যাবে। আর তা না হলে এটা সাধারণ দান হিসাবে গণ্য হবে। জাকাত স্পেসিফিক সম্পত্তির উপরে হয়, আর স্পেসিফিক অ্যামাউন্টে জাকাতের আপনাকে আদায় করতে হবে। উনি বলছেন জাকাত না দিলে কি হবে? অসুবিধা? জাকাত না দিলে এটা জাকাত না দেওয়া এটা গুনাহে কবিরা। গুনাহে কবিরার ফল কি আমরা বলি? এটা যে একটা গুনাহে কবিরার ক্ষতি হলো একজন মানুষ জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু জাকাত আদায় না করার ক্ষতিটা সম্পর্কে ডাইরেক্ট আল্লাহ পাক কোরআনে একটু মারাত্মক ভাবে বলছে। কেন? যে আমরা যখন অন্যান্য ইবাদত করি, যখন শারীরিক ইবাদত, এটার সাথে শুধু আমি সম্পৃক্ত থাকি, আর জাকাতের সাথে সম্পর্ক কিন্তু অন্য মানুষেরও, যারা এটার হকদার পাওনার, তারাও যদি আদায় না করা হয় তাহলে তাদের অধিকার কি করা হয়? ক্ষুণ্ণ করা হয়। আল্লাহ পাক কোরআনে সূরা তাওবা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই স্বর্ণ রূপা অর্থাৎ
কারেন্সি আগে দুই ধরনের ছিল, মেটালিক রূপার দ্বারা তৈরি, আর একটা ছিল দিনার দেরহাম। দিনার ছিল হলো রূপ স্বর্ণের, আর দেরহাম ছিল হলো আপনার রূপা। তো এই কাঁচা টাকা আগে থাকতো, এই জন্য কোরআনে পাকে এটা বলা হয়েছে যারা এগুলো জমা করে রাখে, সঠিকভাবে যাকাত দেয় না, তাদেরকে হে নবী আপনি মর্মান্তুদ শাস্তির সুসংবাদ দিন। এরপরে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের এই সম্পদকে ময়দানে মাহশারে একত্রিত করা হবে, আর মেটালিক জিনিসকে একত্রিত করা হবে, আর এরপরে সেটাকে সিল বানানো হবে, জাহান্নামের আগুনে পোড়ায়া ওই সিলটাকে পিঠে মারানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালে লাগাবে, তার পৃষ্ঠের দেশে লাগাবে, তার পার্শ্ব দেশে লাগানো হবে। আল্লাহ পাক বলেন হাযা মা কানাসতুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম জি, তোমরা এই কর্মফলই অর্জন করেছো যাকাত আদায়। কঠিন শাস্তির কথা বলে, কঠিন শাস্তি। জি, কবিরা গুনাহ। এবং আমাদের প্রিয় দর্শক প্রিয় লাইনে দর্শক, আছেন। যাকাতের লাভ আমরা যদি জানি, তাহলে এত লাভ এতে যে আমরা যে নিজেরা ভোগ করি, নিজেরা সম্পদ দিয়ে ভোগ করাও আমরা ভুলে যাব। জি জি, প্রিয় লাইনে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম ওই আমার হাতে একটা আঙুল কেটে গেছে আর কি, তো যদি আমরা ডাক্তারের কাছে গেলাম, সে ফিক্স করে দিল, বাট সে বলছে যে এটা ড্রাই রাখতে হবে, ঠিক আপনারা ওষুধ করতে পারবেন না। তাই মানে তায়াম্মুম করে আমার থেকে কি তায়াম্মুম করে কোরআন করা যাবে? জি, যে সমস্ত জিনিস অজুতে হালাল করে, যেহেতু আপনি অজু করতে পারছেন না, এটা আপনার তায়াম্মুম ওই জিনিসগুলোকে হালাল করে দিবে। তবে আপনার যে অবস্থা, আঙ্গুলের জন্য আপনি যে তায়াম্মুম করছেন, এই সিদ্ধান্তটি ঠিক নয়। আপনার তায়াম্মুম হবে না, কারণ হচ্ছে আপনার অধিকাংশ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ, যেগুলো আপনি পানি ব্যবহার করতে পারেন। যে স্থান আপনার কেটে গেছে সেই স্থান অবশ্যই ব্যান্ডেজ করে দেওয়া আছে, ওই স্থানকে আপনি পানি লাগাবেন না, ওই স্থানে শুধু আপনি মাসা করবেন যেভাবে মাথা মাসা করেন, এভাবেই। মাসউন আলাল জাবিরাতি, ফিকহের একটা অধ্যায় এরকম আছে যে যাদের এই জাতীয় পট্টি অথবা ব্যান্ডেজের উপর, ব্যান্ডেজের উপর দিয়ে আপনি আস্তে একটু মাসা করে নেবেন, হয়ে যাবে। এই কিন্তু আপনার ডান হাত ভালো আছে, চেহারা ভালো আছে, পা ভালো আছে, আপনি তায়াম্মুম করবেন। আপনাকে আমি জানি না আপনি কার কাছে জিজ্ঞাসা করেছেন প্রিয় দর্শক, আমি মনে করি কোনো আলেমকে জিজ্ঞাসা করলে আপনাকে তারা এই উত্তর দিত না যে না আপনি এই অবস্থাতে তায়াম্মুম করবেন। জি, জি, প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, প্রশ্ন করবো? জি শিওর। জি, আমার ইউএস ব্যাংকে 6 থেকে 7 লাখ টাকা আছে আর কি। আমি এটা যাতায়াত কত দিতে হবে কি? 7 লাখ টাকা, 7 লাখ টাকা যাকাত আপনার প্রত্যেক লাখে টাকায় $2,500, $2,500 টাকা প্রত্যেক লাখে, $2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে, 2.5%, রাইট? 40 টাকা হলে 1 টাকা, তাহলে 100 টাকায় 2.5 টাকা, 1000-এ আপনার আসবে হলো 25 টাকা, আর 1 লাখে হবে 2,500 টাকা, 1 লাখে হবে 2,500, আর 2.5কে যদি আপনি 7 দিয়ে গুণ করেন তাহলে কত হয়? 7 7 গুণে 14 আর 3.5, 17,500 টাকা আপনার কি হবে? যাকাত হবে। জি 14, 15, 16, 17, জি। যে 17,500 টাকা 7 লাখ টাকায় আপনার কি হবে? আর যদি ডলার হয় তাহলে $17,000 হবে। ডলার হবে। জি জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি, আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদর, যে আমরা যে আপনার যে লাইলাতুল কদর স্পেসিফিকলি 27 নাইটে বলেন, এটা তো রাসূল বলেন না, আপনারা কোন ভিত্তিতে এই 27 নাইট বলেন? প্রিয় দর্শক, আপনি আজকে লাইলাতুল কদরের আপনারা আমরা এটার উপরে আপনি যদি আমাদের নিয়মিত আলোচনা শুনেন, দেন আমাদের প্রিফারেবল নাইট আমরা বলেছি, পসিবিলিটির কথা বলেছি, মাস্ট 27 এটা কিন্তু আমরা বলিনি। সমস্ত আমলের ফলাফল এটা আসে শেষ লগ্নে এসে। রাতের ইবাদতের ভিতরে কোন মুহূর্তটা আল্লাহ পাকের কাছে বেশি দামি? যে মুহূর্তটা রাতের শেষ অংশে। জীবনের কোন আমলটার দ্বারা মানুষ নাজাত পাবে? বলে যে জীবনের শেষ অংশে এসে যে আমল করছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতির। তো রমজান মাসে এসে শেষের দিকে পড়ছে, শেষ দশকেই পড়ছে আপনার কি
বা 27 তারিখ। ওনার 27 তারিখ, জি। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে শেষ দশকে কিন্তু আল্লাহ 27 তারিখে বলেন তো। না, বেজোর সংখ্যা বলছি। তো এখন আমরা এখানে আরো যারা এ লাইনে যাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা তাদের কাছ থেকে আমরা কি করে নেই, জিজ্ঞাসা করে নেই। সেটা কি, যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় ফাদার অফ দ্য মুফাসসির, কোরআনের ব্যাখ্যাদাতাদের গুরু তাকে বলা হয়, তিনি বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এর ভিতরে এই কথাটা আল্লাহ পাক বলছেন 3 বার, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল লিখতে কদর, লাগে নয়টা লেটার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমার হাতে সময় নেই। আর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 3 বার বলা হয়েছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর লিখতে লেটারে 9টা লাগে, 9টা লেটার। তাই 9 কে যদি 3 এর সাথে আমরা 3 9 27, পূরণ করি বা মাল্টিপ্লাই করি, তাহলে হয় 3 9 27, এই হিসাবে বলছেন। আর যেহেতু এটা বেজোর 29 যদি হয়, তাহলে এটা কিন্তু বেজোর রাত আমার হাতে সময় নেই, প্রিয় দর্শক। জি, এজন্য আমরা বলি যে এটাতে পসিবল। ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমরা যেন লাইলাতুল কদর পেতে পারি, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। জি, এবং আল্লাহ আমাদেরকে যেন অবশ্যই ইবাদতের মধ্যে, মাগফিরাতের মধ্যে এই রাত্রিটিকে আমরা দর্শকদের কাছ থেকে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরাও এই প্রতিষ্ঠান, এই অনুষ্ঠান যেভাবে করলাম, টিভিএন 24 যেভাবে করলো, এই টিভিএন 24 যেন কমিউনিটির জন্য আরো সার্ভিস দিতে পারে, এটাও আমরা আশা। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।